বলো তো, চুল কাটতে যাচ্ছে আর ও দেখো কান্না করছে, বলছে চুল কাটবে না। চুল কাটতেই মেয়েকে নিয়ে পার্লারে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার বাবা আবার ফোন করে বলল যে আজকে আমার বাবার বাড়িতে অ্যাকোয়াগার্ড লাগাবে, তার জন্য ফোন করে বলল তুই একটু আয় দেখে যা। আবার ওর বাড়িতে গেলাম, হাফ রাস্তার থেকে ঘুরে বাড়ি গেলাম, বাড়ি গিয়ে দেখিয়ে দিলাম। আর হচ্ছে কি বলতো, আজকে ভালো দিনে আজকে অ্যাকোয়াগার্ড লাগাচ্ছে আমার বাবার, আজকে বার্থডে, আর তার মধ্যে দেখিয়ে দিয়ে তারপরে চলে আসলাম পার্লার। আর পার্লারটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয়। আর প্রথমে মেয়ের হেয়ারটাকে ওয়াশ করে নিচ্ছে, তারপরে হচ্ছে মেয়ের হেয়ার কাট করবে। আর কি কান্না করছিল রাস্তাতে, কি বলবো, সেই কান্না করছিল, কিছুতেই চুল কাটবে না। আর এদিকে তো চুলটা অনেকটাও বড় হয়ে গেছে, চুল কাটতেই হবে। তারপরে একটু মানিয়ে টানিয়ে ওর চুল কাটাটা প্রায় হয়েই গেছে। আর তোমরা একটু কমেন্ট করে জানাবে কীরকম হয়েছে। দেখো ওর হচ্ছে এই কাটটা হচ্ছে বাটারফ্লাই, আর বেশ ভালোই লাগছিল দেখতে। বড়ই আছে চুল, সামান্য কেটেছে, খুব একটা কাটেনি। আর এটা নিয়ে কি কান্না করছিল, সেই কান্না করছিল। আজকে বাবার বাড়িতে এই দেখো অ্যাকোয়াগার্ডটা লাগিয়েছে, এই অ্যাকোয়াগার্ডটা। আমার বাবার বাড়িতে দুজনই মানুষ। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা 6:30, আর আমি রেডি হচ্ছি। এখনো রেডি হইনি, শুধু চুড়িদারটা পরেছি, এই তো চুড়িদারটাই শুধু পরেছি, মাথা টাথা এখনো আছড়েনি। যাক, রেডি হব। আর আজকে হচ্ছে আমার বাবার বার্থডে, সেই উপলক্ষে আমি আমার বাবার বাড়িতে এখন যাব, বাবার বার্থডেটাকে সেলিব্রেশন করব। সেরকম কিছু নয়, বাবা বলছিল কিছুই করতে হবে না, তাও মানে কেক আনিয়েছি, আর কেকটা কাটাবো, আর একটু রাতে খাওয়া দাওয়া করবো, ব্যাস এতটুকুই। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? বৃষ্টি পড়ছে এইদিকে, দেখো বৃষ্টির মধ্যেই যাচ্ছি। চলে এসেছি আমাদের বাড়িতে, আর এটা হচ্ছে আমাদের কালী মা। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো খুব জাগ্রত কিন্তু এই কালী মা, জানো তো। চলে এসেছি, এখন ভেতরে যাব। বার্থডে বয় কোথায়? বার্থডে বয় কোথায়? সব জানালার পর্দা টর্দা কিছু। এই তো দেখো বাবুর বার্থডে উপলক্ষে হচ্ছে বিরিয়ানি নিয়ে আসা হয়েছে, আর একটা তোমার হচ্ছে চিকেনের আইটেম আছে, এখন দেখতে পাচ্ছি না, যখন খুলবো তখন দেখাবো তোমাদেরকে। আজকে রাতের ডিনার হচ্ছে এটাই, ব্যাস এতটুকুই আজকে রাতের ডিনার। আর এখন হচ্ছে আগে কেকটা কেটে নিব, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া হবে। আচ্ছা, আমিও একটু হেল্প করছি, ও একাই ফুলাচ্ছে, আমি অল্প কিছু হেল্প করছি ওকে। আর তোমাদেরকে দেখাচ্ছি কেক এনেছে, কেকটা দেখাচ্ছি, দাঁড়াও। দাদু তো ৭৪ বছর হয়ে যেতেছে হিসাবে। হ্যাঁ, এই বাবু এটা ধরো, এটা ধরায় দাও, এটা নিবাবা না, হ্যাঁ। হ্যাপি বার্থডে টু ইউ, আমি রূপে করছি, তোমার এই 24 ঠিক আছে, টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার বাবু, হ্যাপি বার্থডে। আমার বাবার এই বার্থডেটা প্রত্যেক বছর আমরা খুব সুন্দরভাবে সেলিব্রেশন করি, আর আমার বাবার খুব ভালো লাগে। আমরা যে মানে সেলিব্রেশন করি না, ছোট্ট করেই করি, কিন্তু আমার বাবার কাছে এটাই অনেক বড় কিছু। আর বয়স হয়েছে তো, এই আমার বাবার যা আনন্দ হয়েছে না, তা বলার মতো নয়। যাক, এটা দেখে আমার খুব ভালো লাগলো যে আমার বাবা এতটা আনন্দ হয়েছে। আর আজকের মতো আমার ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।